সরকারি জমি দখলের অভিযোগ ফের গ্রেপ্তার করা হলো এক তৃণমূল নেতাকে। নকশালবাড়ি পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ আশরাফ আনসারিকে পুলিশ গ্রেপ্তার করেছে। ধৃত আশরাফ আনসারি নকশালবাড়ি পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ। এ বিষয়ে কথা বলবো আমাদের প্রতিনিধি সনদ ঝা এই মুহূর্তে টেলিফোনে রয়েছে। সনদ, এই আশরাফ আনসারির বিরুদ্ধে ঠিক কি অভিযোগ? দেখো সৌমেন, যেটা যে এই আশরাফ আনসারি পূর্ত কর্মাধ্যক্ষ তৃণমূলের নেতা নকশালবাড়ি, এবং এর বিরুদ্ধে যেটা অভিযোগ যেটা হচ্ছে শেবদুল্লাহ জোট, যে একটা হাতিঘিসা এলাকা, যে সরকারি জমি, সেই জমি দখল করে বিক্রি করে দেওয়া, যে সিন্ডিকেট ওখানে কাজ করছিল, সেই সিন্ডিকেটের অন্যতম নেতা। এবং যেটা ওখানে বিএলআরও একটা অভিযোগ করে 19শে জুলাই যে এই সরকারি জমি বিক্রি করে দেওয়া হচ্ছে তার এই আশরাফ আনসারির নেতৃত্বে, এবং সেই দিনই দুইজনকে গ্রেপ্তার করা হয়। এবং আজকে সন্ধ্যায় এই আনসারের বাড়ি থেকে আনসারের গ্রেপ্তার করা হয়েছে, এবং তারপর আগামীকালকে শিলিগুড়ি আদালতে তোলা হবে। এবং এই জমি, এই হাতিঘিসা শেবদুল্লাহ জোটের জমি দখল করে বিক্রি করে দেওয়া গত 2-3 বছর ধরে বলা যায় কার্য সমস্ত কৃষি জমি বিক্রি হয়ে গেছে। এই অভিযোগটা এলাকার মানুষ দীর্ঘদিন ধরে করে আসছিলেন। তবে মুখ্যমন্ত্রী কলকাতায় তা বলার পরে কিন্তু বিএলআর বলা যায় নড়ে বসে, এফআইআর হয়, গ্রেপ্তার হয়েছে। সনদ, তুমি আমাদের সঙ্গে থাকো। আপনাদের আরো একবার জানাই, সরকারি জমি দখলের অভিযোগে গ্রেপ্তার করা হলো এক তৃণমূল নেতাকে। তার নাম আশরাফ আনসারি, নকশালবাড়ি পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ এই তৃণমূল নেতা। ধৃত আশরাফ আনসারি নকশালবাড়ি পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ। ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিকের অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়, যদিও আশরাফ আনসারি তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন। আপনাকে কি অ্যারেস্ট করা হয়েছে? আমাকে অ্যারেস্ট করছে। কেন, কি কারণে? কারণ বলে আমি জমিনের দলাল, ঠিক আছে, যেহেতু আমি বারবার সিএমকে কমপ্লেন করছি, যার জন্য পুলিশ এবং জেলার দপ্তরে মানুষের জন্য লড়াই করছি, আদিবাসীদের জন্য লড়াই করছি, আজকে আমাকে ফাঁসানো হচ্ছে। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। শঙ্করবাবু, সরকারি জমি দখলের অভিযোগে আরও একজন তৃণমূল নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায় কড়া বার্তা দিয়েছিলেন, শিলিগুড়ি থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়েছিল, তৃতীয় ব্যক্তিকেও গ্রেপ্তার করা হলো এই অভিযোগে। কিভাবে দেখছেন? দেখুন, একই মিথ্যে কথা নতুন ভাবে বারবার করে বলা যে দক্ষতা, সেই দক্ষতার জন্য মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি অবশ্যই কুর্নিশ জানাই। আমি আপনাদের বাইটের শেষ অংশটাই শুনলাম যে উনি বলছিলেন যে উনি আদিবাসী মানুষের জন্য লড়াই করেন, কোন তৃণমূল নেতা আমি বলতে পারবো না। তবে আপনাদেরকে আমি বলি যে এই যে ছোট ছোট কাক, এই কাকগুলোকে ধরে আসলে দ্বার কাকদেরকে রক্ষা করবার দায়িত্ব নিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী। যতদিন না দ্বার কাকরা ধরা পড়বে ততদিন না তো এই সমস্যার সমাধান হবে না। আমি চাই যে 2026-এ এই মুখ্যমন্ত্রী এবং তার দলের বিসর্জন হোক, ততদিন পর্যন্ত দ্বার কাকরা বহাল তবিয়তে এই রাজ্যে থাকবে। ধন্যবাদ শঙ্করবাবু আমাদের সঙ্গে কথা বলার জন্য। সরকারি জমি দখলের অভিযোগে ফের গ্রেপ্তার করা হলো তৃণমূল নেতাকে। গ্রেপ্তার নকশালবাড়ি পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ আশরাফ আনসারি। ধৃত আশরাফ আনসারি নকশালবাড়ি পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ। ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিকের অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করে পুলিশ। এই মামলায় আগেই দুজনকে পুলিশ গ্রেপ্তার করেছে। ফাঁসানোর অভিযোগে ধৃত তৃণমূল নেতা তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন। এর আগে শিলিগুড়িতে সরকারি জমি দখলের অভিযোগে গ্রেপ্তার করা হয় 2 তৃণমূল নেতাকে। আরও একজনকে সরকারি জমি দখলের অভিযোগে গ্রেপ্তার করা হলো। আপনারা জানেন যে সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী, তিনি সরকারি জমির জবরদখল নিয়ে কড়া বার্তা দিয়েছিলেন। তারপর পুলিশ শিলিগুড়িতে তিনি এফআইআর দায়ের করা হয় পুলিশের তরফে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই কড়া বার্তার পর। তারপর পুলিশ পদক্ষেপ করতে শুরু করে, 2জন তৃণমূল নেতাকে গ্রেপ্তার করা হয়েছিল। আজ সরকারি জমি দখলের অভিযোগে, জোর করে জবরদখলের অভিযোগে আরও একজন তৃণমূল নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি নকশালবাড়ি পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ। ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিকের অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে, যদিও আশরাফ আনসারি অভিযুক্ত তৃণমূল নেতা, তিনি তার বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন।